মালদা জেলার গাজল ব্লকে আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই এবং বিচার ব্যবস্থার প্রতি দ্রুত তদন্ত ও দোষীদের ফাঁসির দাবিতে ধর্ণা ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যা গাজলের কদুবাড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে গাজল ব্লক ক্যাম্পাসের সামনে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার মলয় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান এবং অভিযোগ করেন যে কেন্দ্র সরকার এই ঘটনার মাধ্যমে নোংরা রাজনীতি করছে। মিছিলের মাধ্যমে তারা সিবিআই এর কাছে দ্রুত তদন্তের দাবি জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। নেতৃত্বরা অভিযোগ করেন যে কেন্দ্রে বিজেপি সরকারের পতনের পরেও তদন্তে টানাপোড়েন ও ন্যায় বিচারের অভাব চলছে, যা জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করছে। অবস্থানে বক্তারা বলেন, আমরা দাবি করছি দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক এবং কেন্দ্রীয় সরকার যেন এই ঘটনার সত্যতা লুকানোর চেষ্টা না করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আমরা গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে কয়েকদিন আগে আরজিকর কাণ্ড ঘটেছে, সেই আরজিকর কাণ্ডের বিচার ব্যবস্থা এবং সিবিআইয়ের কাছে আমাদের আর্জি যে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষী যারা করেছে এই আরজিকর কাণ্ডে তাদেরকে ফাঁসির ব্যবস্থা দ্রুত কার্যকর করতে হবে, এই দাবি। এবং সিপিএম এবং বিজেপি এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় খেলছে তারই প্রতিবাদ গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকের আমার এই মিছিল এবং আমরা অবস্থান বিক্ষোভ আমরা পালন করছি। হয়ে গেল, সিবিআই এখনো কোনো রিপোর্ট ঠিকঠাক দিতে পারছেন না। কোর্ট কালকে বলেছে, সিবিআইকে ভৎসনা করেছে। আপনারা দেখছেন যে সঞ্জয়, যার নাম আমরা দেখতে পাচ্ছি যে যিনি ভিকটিম রয়েছে, সেই সঞ্জয় সিবিআইও বলছে যে ওই একজনই করেছে। তো যে করেছে তার বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা করে চার্জশিট পেশ করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। সিবিআই অবশ্যই, সিবিআই এখানে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে, বিজেপি এখানে চক্রান্ত করছে যে পশ্চিমবাংলায় বিজেপির যে নোংরা রাজনীতি, এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ওরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বাংলার মানুষ মা বোনদের জন্য যে বিল নিয়ে এসছে, অপরাজিতা বিল, সেই বিল আমরা রাজ্যপালের কাছে পাঠিয়েছি। রাজ্যপালের ইমিডিয়েট দায়িত্ব সেই বিলটাকে সাইন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখানো যে বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি নারীদের সুরক্ষার ক্ষেত্রে কতটা দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি তারা সেভাবে দেখছেন। এই চক্রান্তের বিরুদ্ধে গাজল ব্লক, গোটা মালদা জেলা জুড়ে গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস আজকে করলো, এরপরে আমাদের লাগাতার আন্দোলন চলবে। বিজেপির এই চক্রান্ত আমরা স্বার্থরা যে চাইছে মুখ্যমন্ত্রী পদত্যাগ, গদির লোক, বাংলায় দুবার নির্বাচন হয়েছে, গত 21 বিধানসভা নির্বাচনে লেজে গোবরে হয়েছে। লেজে গোবরে হওয়ার পর আপনারা লোকসভা নির্বাচন দেখেছেন, লোকসভা নির্বাচনে লেজে গোবরে হওয়ার পরে কোনো রাজনৈতিক কিছু ওদের কাছে নেই। ওদের হাড়ি ফাঁকা একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মৃত্যুকে নিয়ে। শকুনের যে রাজনীতি হয়, শকুন যেরকম একটা কিছু মরে গেলে যেরকম সব চলে আসে, বিজেপি শকুনের রাজনীতি করছে পশ্চিমবাংলায়। এই শকুনের রাজনীতি প্রতিহত করার জন্য গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস লাগাতার আন্দোলন করবে।